দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। 2016 সালের পর 2025 সাল ইংরেজিতে অনার্স, মাস্টার ডিগ্রি, বিএড আরো বিভিন্ন ডিগ্রি অর্জন করবার পর যারা প্রহর গুনছিল, যাদের কাছে এক একটা দিন এক এক বছরের মতন মনে হয়েছিল, তাদের জন্যই বিশেষ সুযোগ নিয়ে একদম এসএলএসটি বা স্কুল সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষার বিজ্ঞাপন আর কয়েকদিনের মধ্যে বেরোচ্ছে। পরীক্ষা জাস্ট কয়েক মাসের মধ্যেই এহেন সুযোগ যেমন 9 বছরের অপেক্ষার পর এলো, আদৌ আর পরে কবে আসবে জানি না। এই সুযোগ যেহেতু একবার এসেছে, এই সুযোগকে হাতছাড়া করা যাবে না। যে করে হোক ওই লিস্টে আমার নামটি রাখতেই হবে। এর জন্য সমস্ত সমস্ত কিছুকে উপেক্ষা করে দিন রাত জেগে একাকার করে নিয়ে প্রিপারেশন শুরু করতে হবে আজ থেকেই। আমার এই স্যার অভিষেক বর্মনের ইউটিউব চ্যানেলেই অলরেডি কিছু কিছু ক্লাস দেওয়া আছে এবং বাকি ক্লাসগুলো শুরু হয়েছে গত বুধবার থেকে। আজ মক টেস্ট, প্রতি বুধবার থাকবে মক টেস্ট এবং রবিবার করে থাকবে প্রত্যেকটা টেক্সটের বাংলা ইংরেজিতে প্রত্যেকটা ওয়ার্ড অ্যানোটেশন, বিস্তারিত ব্যাখ্যা এবং আপডেটেড যে পরীক্ষা ভার্সন বা আপডেটেড যে পরীক্ষা পদ্ধতি, সেই পদ্ধতিতে প্রত্যেকটা আইটেম আমি আপলোড করে আমি কমিট করছি। সো লেটস গো। আজ শুরু করছি মক টেস্ট নাম্বার 1, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। 30খানা কোশ্চেনের মধ্যে পরীক্ষা হবে। আমি একটু ফার্স্ট এগোবো। তোমরা কি করবে, প্রত্যেকে এই 30 নম্বরে তোমরা কত পেয়েছো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বা কমেন্ট করে তোমরা জানাবে এবং তোমাদের যদি ভালো লাগে সেটাও তোমরা জানাবে। আরো যদি অন্যভাবে তোমরা পেতে চাও, সবভাবে দেওয়ার জন্য আমি প্রস্তুত। শুধু চাই প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় পড়াশোনায় লেগে থাকতে হবে এবং আমার এই ইউটিউব চ্যানেলে একদম সাবস্ক্রাইব করে একদম রেডি হয়ে থাকবে প্রতি বুধবার এবং রবিবার ঠিক রাত 8টা। সো লেটস গো। ফার্স্ট কোয়েশ্চেন, চলো। দ্য সেটিং অফ দ্য পোয়েম দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস ইজ, এরকম অপশন দেওয়া থাকবে। নাম্বার 1 এতে অন দ্য টপ অফ দ্য হিল, বিতে অন দ্য প্যালেস টাওয়ার, সিতে ইন আ বিগ সিটি, অপশন ডিতে অন আ কোয়াইট বিচ। সঠিক উত্তর আমাদের দেখতে হবে। সঠিক অবশ্যই অন আ কোয়াইট বিচ। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2, দ্য পোয়েম দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস রিটেন ইন, অপশন এ iambic pentameter, option B তে iambic hexameter, option C তে iambic tetrameter, option none of the above। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর iambic pentameter। নেক্সট কোশ্চেন নাম্বার 3, the poem the world is too much with us opens with a tone of, with a tone of, option A awe, option B তে surprise, option C তে complaint, option D তে regret। সঠিক উত্তর the poem opens with a tone of complaint। কেন? আধুনিক মডার্ন পিপল ওই ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে মানুষ ছুটেছে প্রকৃতির সমস্ত সৌন্দর্যকে উপেক্ষা করে, ছুটেছে তারা কিভাবে টাকা রোজগার করা যায় এবং পরের দিন টাকা কিভাবে অপচয় করা যায়, এই যে অভিযোগ, এটা দিয়েই শুরু হয়েছে কবিতাটি। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। নাও কোশ্চেন নাম্বার 4, দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ল্যামেন্টস দ্যাট দ্য পিপল আর আউট অফ টিউন উইথ, অপশন এ তে ক্রিশ্চিয়ানিটি, অপশন বি তে প্যাগানিজম, অপশন সি তে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অপশন ডি তে নান অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর নান অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ল্যামেন্টস দ্যাট দ্য পিপল আর আউট অফ টিউন উইথ নেচার। সঠিক উত্তর কি হবে? নেচার, যেহেতু নেই তাই নান অফ দ্য অ্যাবাভ। নাও কোশ্চেন 5, দ্য ফ্রেজ শোর্ডিড বুন ইজ অ্যান এক্সাম্পল অফ, এই ফ্রেজ দিয়ে কিন্তু অনেক কোশ্চেন আসতে পারে। শোর্টেড বোন ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর, সিমিলি, অক্সিমোরন নাকি হাইপারবোল। সঠিক উত্তর অবশ্যই অক্সিমোরন। কি হবে? অক্সিমোরন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ দ্য হোয়েন ডাজ প্রোটিয়াস রাইজ ফ্রম দ্য সি, প্রোটিয়াস সমুদ্র থেকে কখন উদিত হয় বা উদয় হয় বা জেগে ওঠে? কখন? অ্যাট নুন, ইন দ্য ইভিনিং, অ্যাট ডেড নাইট নাকি অ্যাট ডন। সঠিক উত্তর option A, at noon. Now question number 7, what does the poet want to mean by the phrase for this? এই যে for this phrase এর মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে? The materialistic pursuit, option B, earning and spending, option D, distancing from the beauty of nature, option D, D তে কি আছে? The sight and sounds of nature। তাহলে for this refers to the sight and sounds of nature। তুমি দেখো for this অর্থাৎ
প্রত্যেকটা এই কবিতার প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ফ্রেজ নিখুঁতভাবে প্রত্যেকটা বাংলা মানে, ইংলিশ মানে এবং অ্যানোটেশনটা কিন্তু জানতেই হবে। যারা জানো না বা যাদের প্রবলেম আছে তারা গো থ্রু মাই, আমি জাস্ট আগের দিন অর্থাৎ গত বুধবার এই ক্লাসটি বাংলা এবং ইংলিশ নিখুঁতভাবে সমস্ত তথ্য দিয়ে মাত্র 15 মিনিটের ভিডিওতে সব আমি দিয়েছি। যারা দেখোনি তারা দেখে নেবে। নেক্সট কোশ্চেন নাম্বার 8। In the poem "The World is Too Much with Us", a shorted moon, the shorted moon means option A, people's attainment of money or wealth which is detrimental to their soul. Option B, the boon which is actually a curse in disguise. Option C, displeasure. Option D, the discomfort. সঠিক উত্তর অবশ্যই অপশন A. Sordid boon means people's attainment of money or wealth which is detrimental to their soul. Next question number 9. In the poem "The World is Too Much with Us", here the world means, এই ওয়ার্ল্ড বলতে কি বোঝানো হয়েছে? ম্যাটেরিয়ালিস্টিক ক্রিড। অপশন বি তে ন্যাচারাল ওয়ার্ল্ড। অপশন সি তে স্পিরিচুয়াল পারসুট। অপশন ডি তে দ্য ওয়ার্ল্ড অফ অ্যানিমালস। সঠিক উত্তর অপশন এ, ম্যাটেরিয়ালিস্টিক ক্রিড। কোশ্চেন নাম্বার 9, 10. The phrase "bears her bosom" comes with, চলো অপশন এ সিমিলি, অপশন বি তে ট্রান্সপার্টিভ, অপশন সি তে অ্যান্টিথেসিস, অপশন ডি তে মেটাফোর। সঠিক উত্তর অবশ্যই অপশন ডি, মেটাফোর। নেক্সট কোশ্চেন নাম্বার 11. In the poem "The World is Too Much with Us", the phrase "great God" refers to the God according to, এই গ্রেট গড বলতে or refers to the God according to কোন ধর্মমতে? অপশন এ ক্রিশ্চিয়ানিটি, অপশন বি তে প্যাগানিজম, অপশন সি তে গ্রিক, অপশন ডি তে নান অফ দিস। সঠিক উত্তর অপশন এ ক্রিশ্চিয়ানিটি। নেক্সট আসি, the Triton blowing of conchs represents in the poem "The World is Too Much with Us". Triton's blowing of conchs represents, option A, the sight of nature, a sound of nature, a pagan society, option the beauty of nature. সঠিক উত্তর অবশ্যই অপশন বি, a sound of nature. খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 13. The sleeping flowers are compared with, এই যে স্লিপিং ফ্লাওয়ার্স বলা হচ্ছে, তুলনা করা হয়েছে with a sleeping hearts longing for wealth, moon নাকি wind? সঠিক উত্তর অপশন ডি, wind. কোশ্চেন নাম্বার 14. In which work do we lose our powers? চলো অপশন দেখে নেব। অপশন তে গেটিং হ্যাপিনেস, অপশন বি তে গেটিং অ্যান্ড স্পেন্ডিং, অপশন সি তে ব্লিসফুল পারসুট, অপশন ডি তে স্লিপিং সিইং দ্য বিউটি অফ নেচার। সঠিক উত্তর অপশন বি, গেটিং অ্যান্ড স্পেন্ডিং। কোশ্চেন নাম্বার 15. লিটিল উই সি ইন, অপশন এ ওয়ার্ল্ড, অপশন বি ওয়েলথ, অপশন সি হেলথ, অপশন ডি নান অফ দিস। সঠিক উত্তর অপশন ডি, নান অফ দিস। কোশ্চেন নাম্বার 16. The poem "The World is Too Much with Us" was published in 2 volumes, 3 volumes, 4 volumes, 5 volumes. সঠিক উত্তর, the poem of "The World is Too Much with Us" was published in 2 volumes, option A. Next question 17. William Wordsworth was born in, কবে, কোথায়? ডোভার, ককারমাউথ, মাউথ হবে এটা, মাউথ, আর ম্যানচেস্টার, অপশন ডি সাদারল্যান্ড। সঠিক উত্তর অপশন ডি সাদারল্যান্ড, বা কেউ সাউদারল্যান্ড বলে কিন্তু প্রোনাউন্সিয়েশনটা কি সাদারল্যান্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 18. Which figure of speech is used in the line "The sea that bears her bosom to the moon"? চলো দেখে নি। অপশন এ তে পার্সনিফিকেশন, অপশন বি তে অ্যান্টিথেসিস, অপশন সি তে মেটাফোর, অপশন ডি তে অ্যালিটারেশন। সঠিক উত্তর অপশন এ, পার্সনিফিকেশন। কোশ্চেন নাম্বার 19. In the poem, what did the poet want to represent the sea and the wind? Is it wind and sea কি রিপ্রেজেন্ট করছে? নাম্বার অপশন এ বিউটি, অপশন বি তে গডস ক্রিয়েশন, অপশন সি তে নেচারস পাওয়ার, অপশন ডি তে ফ্রিডম। সঠিক উত্তর অবশ্যই অপশন সি, নেচারস পাওয়ার। দ্য সি এন্ড উইন্ড রিপ্রেজেন্ট করছে দ্য পাওয়ার অফ দ্য নেচার। নাও কোশ্চেন 20. The meaning of the phrase "let and so", চলো দেখে নি। অপশন এভরি আওয়ার অফ দ্য ডে, এভরি সেকেন্ড উই ব্রিথ, অপশন সি এভরি ডে অ্যান্ড নাইট, নাকি এভরি মোমেন্ট অফ আওয়ার লিভস। সঠিক উত্তর অপশন সি, এভরি ডে অ্যান্ড নাইট। কোশ্চেন নাম্বার 21. On the full moon night the sea rises to meet, কার সাথে? চান, স্টার, ট্রাইটন, নান অফ দিস। সঠিক উত্তর অবশ্যই নান অফ দিস। The sea rises to meet the moon. Next question number 22. William Wordsworth belonged to, option A 19th century, option B তে 17th century, option C তে 18th century, option D তে 20th century. সঠিক উত্তর অপশন A 19th century.
Question 23. William Wordsworth was died in 1855, 1785, 1805, and 1850. সঠিক উত্তর William Wordsworth was born 1770 and died in 1850. Question 24. Triton is seen to blow. Whistle, option B, option B তে bugle, option C তে pipe, option D wind. সঠিক উত্তর option B, bugle. কেউ বলে buzzle কিন্তু না, bugle মানে horn. Next, question 25. The phrase shorted boon means cards gain, complexity gain, spiritual gain নাকি material gain. সঠিক উত্তর অবশ্যই material gain means shorted boon. Next, question 26. The world is too much with us is Shakespearean sonnet, Italian sonnet, Elizabethan sonnet নাকি Peterson elegy. সঠিক উত্তর অবশ্যই option B, Italian sonnet or Peterson sonnet. Now question 27. The phrase material world refers to option A, financial obligation, option B, close relationship with nature, option D, derelict nature and natural obligation, option D, the material objectives that follow the modern man. সঠিক উত্তর option A, financial obligation. Question number 28. We are always rising towards. We are always rising towards. Option A, natural phenomena. Option B, one thing to the next. Option C, natural duties. Option D, physical pleasure in the world. সঠিক উত্তর, we are always rising towards one thing to the next. Question number 29. The immediate result of absorbing in materialism is option A, we have destroyed a vital part of humanity. Option B, natural power to think seriously. Option C, we have lost our fragile bond with nature. Option D, we lost the kin inside. সঠিক উত্তর option A, we have destroyed a vital part of humanity. Next, question number 30 to the last. That is the last question. In exchange for gain, but material gain, we have given away our objectives of our life, mental strength. Option C, eternal longing for natural beauty, like our emotion and liveliness. In exchange for our material gain, we have given away our option D, our emotion and liveliness. এই হলো 30খানা কোয়েশ্চেন। তোমরা কত পেলে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আমি এইরকম যথেষ্ট একটু স্পিডে করার চেষ্টা করছি যাতে করে তোমাদের সময়টা সাশ্রয় হয়। আমি আবারও বলছি, এইরকম প্রত্যেক বুধবার ঠিক রাত 8টায় আরো ইন্টারেস্টিং প্রত্যেকটা চ্যাপ্টারের কোয়েশ্চেন আপলোড হবে এবং প্রতি রবিবার প্রত্যেকটা চ্যাপ্টার বাংলা এবং ইংলিশে একদম আপডেটেড ভার্সন, অর্থাৎ যে এসএসসি যেভাবে রিক্রুট করতে চলেছে ঠিক সেই প্যাটার্নে কোয়েশ্চেন এবং টেক্সটগুলো এমন ভাবে আমি ডিসকাস করবো যাতে করে এই ধরনের সমস্ত প্রশ্নের উত্তর একদম নিমেষের মধ্যে আনসার করতে পারো। এরপরে আগামী রবিবার 20/4/2025 ঠিক রাত 8টায় ডিটেইল ডিসকাশন অন 3 years she grew in sun and shower। একদম নিখুঁত ভাবে বাংলা ইংরেজিতে ঠিক যতটুকু পড়লে পরে এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় নিমেষের মধ্যে আনসার করতে পারো, এই নিয়ে আমার বিশেষ আলোচনা থাকবে, ডিসকাস থাকবে এই কবিতাটির উপর, এবং বুধবার থাকবে এই কবিতার উপরে একদম মোস্ট ইম্পর্টেন্ট, আবারও বলছি একদম আপডেটেড ভার্সন, অর্থাৎ যেভাবে পরীক্ষা হতে চলেছে সেই পদ্ধতিতে কোশ্চেন সেট থাকবে। গুড বাই।